এটা দেখিনি, যেহেতু এটা টিম, যেহেতু ধূমকেতু দেব একা নয়, এই মঞ্চে যারা মানে টেবিলে এই পাশে যারা বসে তারা সবাই স্টেক হোল্ডার। কিন্তু আমি যদি আমার কথা বলি, আমি সবসময় দেব একা নয়, ইন্ডাস্ট্রি বড়। এবারে ইন্ডাস্ট্রি বড় হতে গেলে আমি আমার ছবিটার জন্য তাহলে তো আমি দিদিকে এটাই বলতাম না, আমি তো বলতাম না, আমি শুধু বলতাম দিদি আমি ধূমকেতুতে শো পাচ্ছি না, বা অরূপ বাবু যেবার মিটিংটা হলো, আমি তো ইন্ডাস্ট্রি শো পাচ্ছে না। মানে কালকে আমি বছর 2টো ছবি করি, খুব কম বছর গেছে যেখানে আমার 3টে ছবি রিলিজ হয়, আদারওয়াইজ 2টো ছবি আমার বছর কেটে যায়। সেখান থেকে দাঁড়িয়ে বাংলা ছবি একটা প্রেসিডেন্ট সেট করা, কি সিঙ্গেল স্ক্রিনে 50% শো পাওয়া যাবে, এরপরে কাউকে ওই লড়াইটা করতে হবে না কি আমি শো পাচ্ছি না, এইটা প্রাইম টাইমে শো পাচ্ছি না। আজকে সরকার সেটাকে হস্তক্ষেপ করে একটা রুল বানিয়ে দিয়েছে, এইটাও একটা পাশে থাকে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি শুধু মুখে বললাম, কাজ করলাম। কাজটা হলো কি ভাই, আমি যখন সৌম আমাকে বললো এটা আমি ভাবছি খুব দারুণ ভেবেছি, আমার দারুণ লেগে, এটা আমার প্রমোশন আইডিয়াগুলো খুব ভালো লাগে, নিজেও প্রমোশন করতে ভালোবাসি, নিজেও কিছু একটা আউট অফ দ্য বক্স করতে ভালোবাসি। আমার সত্যি ওর আইডিয়াটা ভালো লেগেছে, আমার চলে যায় এনি হেল্প। ওই দিনে ইনফ্যাক্ট আমি বেরোনোর পর ওকে আবার বললাম, তোর কিছু বলতে হবে, কানে কানেই বলতাম, আর কিছু তুই চাস আমি আরো কিছু বলি, আরো কিছু করি যাতে তোর সিনেমা হেল্প হবে। আমার মনে হয় দিস ইজ অলসো ওয়ে অফ সাপোর্টিং বাংলা সিনেমা। এবং আমার কোনো ইনসিকিউরিটি নেই, আমার কোনো ভয় নেই। আমার মনে হয় যত বাংলা ছবি বক্স অফিসে বাড়বে তত আমার পার্সোনাল লাভ, কারণ আমার ছবিও তারপরে আসবে। সিনেমা দেখাটা হচ্ছে একটা অভ্যেস, কারেক্ট। এইটা হঠাৎ করে সিনেমা দেখতে তা না, এই অভ্যেসটা যদি থাকে, আমার ছবি হোক, ওর ছবি হোক, অর্চিতা পরে অন্য কাউকে নিয়ে ছবি হোক, এই রোটেশনটা হতে থাকে, মানুষের বিশ্বাসটা বাড়তে থাকবে। সেই জন্য আজকে সাউথ ইন্ডাস্ট্রি 500-600 সিনেমা করতে পারছে, এইভাবে তো ওরা শুরু করেছে। তো আমার দিস ইজ দ্য প্রসেস। আর আমি বিশ্বাসী যে বছর 2-এর মধ্যে আমরা যে কোনো ভাষার ছবির সঙ্গে ইকুয়ালি পাঙ্গা দিয়ে লড়াই করতে পারবো, গল্প নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে, মাউন্টিং নিয়ে, সমস্ত কিছু নিয়ে।